পাগলা মসজিদে টাকা দান করা সম্পূর্ণ নাজায়েজ নাজায়েজ নাজায়েজ। নিজের মনের আশা পূরণ করার জন্য পাগলা মসজিদ কেন? যদি আপনার টেন্ডেন্সি থাকে সওয়াবের, তাহলে আপনি যে কোনো মসজিদে দান করলে সওয়াব পেয়ে যাবেন। কেন আপনার পাগলা মসজিদে দান করতে হবে? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আপনারা অলরেডি অনেকেই জানেন যে গত মাত্র 2 দিন আগেই বাংলাদেশের একটি ঐতিহাসিক একটি মসজিদ কিশোরগঞ্জের, তা হচ্ছে পাগলা মসজিদ। যেই পাগলা মসজিদে 3 মাস 14 দিন পর তারা তাদের মসজিদের দান বাক্সটাকে ওপেন করেছে এবং তারা দেখতে পেয়েছে সেই দান বাক্সে প্রায় 8,21,34,000 প্লাস টাকা। কল্পনা করেছেন আপনারা? একটু ভাবেন তো, যে একটা মসজিদে, এমনকি পাগলা মসজিদের ইতিহাসে এটা সর্বোচ্চ রেকর্ড। এর আগের বার যখন তারা গত 3 মাস আগে যখন তারা ওপেন করেছিল, তখন তারা সেখানে পেয়েছিল 7 কোটি সামথিং টাকা। এবার সর্বোচ্চ সংখ্যক রেকর্ড যে তারা 8,21,34,000 সম্ভবত 304 টাকা তারা এবার সে তাদের দান বাক্সের মধ্যে পেয়েছে। শুধু কি তাই, আপনারা জানেন যে সেখানে শুধুমাত্র টাকা না, অনেক মহিলারা তাদের স্বর্ণালঙ্কারগুলো দিয়েছে, তাদের হাতের বালা, নাকের ফুল, কানের দুল, গলার চেইন, নূপুর, অনেক মহিলারা এগুলো দিয়েছে। এমনকি আশ্চর্য হয়ে যাবেন আপনারা যে সেখানে ছেলেরা তাদের গার্লফ্রেন্ডের জন্য চিঠি লিখে সেখানে দিয়েছে যে আল্লাহ, এই পাগলা মসজিদের ওসিলায়, পাগলা মসজিদের বরকতে তুমি আমার গার্লফ্রেন্ডকে, আমার সুমাইয়াকে, আমার অমুককে, আমার তমুককে তুমি আমার করে দাও। যখন নাউজুবিল্লাহ, কি এক টেন্ডেন্সির মধ্যে আমরা পড়ে গেছি। আবার অনেক মেয়েরা তার বয়ফ্রেন্ডের জন্য সেখানে চিঠি লিখে এই পাগলা মসজিদের ডান বাক্সের মধ্যে তারা ছেড়েছে। তারা সেখানে বলেছে আল্লাহ, আমার অমুককে, আমার তমুককে তুমি আমার করে দাও এই পাগলা মসজিদের ওসিলা করে। আসলে এই যে যেগুলো হচ্ছে আমাদের দেশে, একটু কল্পনা করেন তো আপনি। অনেক মসজিদ আছে যেখানে 3 মাসে 3 লক্ষ টাকা ওঠে না, অথচ পাগলা মসজিদে কেন 8 কোটি টাকা কালেকশন হচ্ছে? এমনকি এই টাকা গোনার জন্যে আপনারা অনেকেই জানেন যে শত শত মাদ্রাসার ছাত্ররা, শিক্ষকরা, এমনকি ব্যাংকের কর্মকর্তারা, শত শত ব্যাংকের কর্মকর্তা নিয়ে জেলা প্রশাসক স্বয়ং উপস্থিত থেকে পুলিশের উপস্থিতিতে সেখানে টাকা কাউন্ট করা হয়, গণনা করা হয়। মানে বিশাল এক কর্মযজ্ঞ, আপনারা অনেকেই জানেন, এগুলো আপনারা দেখেছেন। কোনো আপত্তি নেই, মসজিদে কেউ দান করতেই পারে সওয়াবের আশায়, বাট পাগলা মসজিদেই কেন দান করতে হবে? এই টেন্ডেন্সিটা কেন আমাদের মাঝে কাজ করতেছে যে পাগলা মসজিদে দান করা লাগবে? দেখুন, আল্লাহ তাআলার ঘর কেবলমাত্র 3টি মসজিদ ছাড়া, তা হচ্ছে মক্কাতে যে আমরা যেটাকে হারাম বলি, আর 2 নম্বর হচ্ছে মসজিদে নববী, আর 3 নম্বর হচ্ছে মসজিদুল আকসা, যেটা হচ্ছে ফিলিস্তিনে অবস্থিত। এই 3টার ব্যাপারে শুধুমাত্র হাদিসে স্পেশাল ফজিলতের কথা বলা হয়েছে। আর একটা মসজিদের ব্যাপারে জানা যায়, তা হচ্ছে মসজিদে কুবার ব্যাপারে হাদিসে এসেছে যে এই মসজিদে নামাজ পড়লে উমরার সওয়াব পাওয়া যায়। এছাড়া অন্য কোনো মসজিদের ব্যাপারে ভিন্নভাবে কোনো হাদিস বর্ণিত হয়নি যে বাইতুল মুকাররমে নামাজ পড়লে সওয়াব একটু বেশি, কিংবা পাগলা মসজিদে দান করলে সওয়াব একটু বেশি, আর আপনার এলাকার একটা অজপাড়ার গ্রামের একটা মসজিদে টাকা দান করলে সেখানে সওয়াব কম, এমন কোনো বর্ণনা আপনারা কোথাও খুঁজে পাবেন না। অথচ আমরা মনে করতেছি পাগলা মসজিদে দান করলে মনে হয় সওয়াব বেশি। না, ইটস এ রং আইডিয়া। আপনার সম্পূর্ণ একটা ভ্রান্ত আকীদা, ভ্রান্ত একটা চিন্তা চেতনার মধ্যে আমাদের দেশের মানুষেরা বা আমরা বসবাস করতেছি। প্রিয় ভাইরা, অনেক উলামায়ে কিরাম তেমনটা বলেছেন, যদি কেউ নিজের খায়েশ পূর্ণ করার জন্য যদি এরকম করে পাগলা মসজিদে কেউ টাকা মান্যত করে, তাহলে এটা সম্পূর্ণ শিরকের পর্যায়ে চলে যাবে, এটা সম্পূর্ণ নাজায়েজ বলেছে অনেক উলামায়ে কিরাম। এই জন্যে মসজিদে টাকা দান হবে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি দান করেন, এটা আপনার নিজের এলাকার মসজিদে করতে পারেন, যে কোনো মসজিদে আপনি করতে পারেন। পাগলা মসজিদেই কেন করা লাগবে? তারপরও আপনার মঞ্চে আপনি পাগলা মসজিদে করেন, কিন্তু সেখানে আপনি এই যে আপনার এই টেন্ডেন্সি যে এই মসজিদে দান করলে আমার মান্যত পূরণ হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আমাদের, যে আমাদের মান্যত পূরণ করার জন্য আমরা মনে করি পাগলা মসজিদে দান করলেই মান্যত পূরণ হয়, অন্য কোনো মসজিদে না। এই জন্যই আমাদের সমাজে মানুষ দেখবেন যে এত টাকা, স্বর্ণালঙ্কার সব গিয়ে ওই পাগলা মসজিদে গিয়ে আমরা ঢালতেছি। সুতরাং যদি আপনার এমন ধারণা থাকে যে পাগলা মসজিদেই মান্যত করতে হবে, পাগলা মসজিদেই মান্যত করলে মান্যত পূরণ হয়, মনের আশা পূরণ হয়, অন্য কোনো মসজিদে নয়, তাহলে এমন টেন্ডেন্সি নিয়ে ওই মসজিদে দান করা কিন্তু জায়েজ নেই। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদেরকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে যে না, আমরা দান করব কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। আর এই যদি আমাদের চিন্তা চেতনা এমন থাকে, তাহলে যে কোনো মসজিদেই কিন্তু আমরা দান করতে পারি, কেবলমাত্র পাগলা মসজিদে ফিক্সড করে নয়। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রত্যেককেই আমাদের কনসেপ্ট ক্লিয়ার করে সওয়াবের উদ্দেশ্যে
সওয়াবের আশায় আমরা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে আমরা যে কোনো মসজিদে দান করতে পারি, এবং পাগলা মসজিদে দান করতে হলেও ওই সাধারণ নিয়তেই করতে হবে। পাগলা মসজিদে দান করলেই যে কবুল হবে বা মান্যত পূরণ হয় এমন আশা করা যাবে না। এবং যে সমস্ত ছেলে এবং মেয়েরা এই মসজিদে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে চিঠি লেখে, আপনারা প্রত্যেকে জানেন যেগুলো সম্পূর্ণ একটা হারাম রিলেশনশিপ এগুলো। আর হারাম সম্পর্ক নিয়ে আবার মসজিদে মান্যত করা, মানে এদেরকে দেখে শয়তানও হাসে যে আল্লাহ এরা কেন আসছে, এরা কোত্থেকে আসছে। এই জন্য এমন কাজ সম্পূর্ণ গৃহীত কাজ, এমন কোনো কার্যক্রম ইসলাম শরিয়াত অনুমোদন করে না। সুতরাং এগুলো সম্পূর্ণ নাজায়েজ, সম্পূর্ণ হারাম একটি কার্যক্রম। যে বয়ফ্রেন্ডের জন্য মসজিদে মান্যত করা, গার্লফ্রেন্ডের জন্য মসজিদে মান্যত করা বা দান করা বা চিঠি লেখা, এগুলো সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রত্যেককেই সকল প্রকার গর্হিত কাজ থেকে হেফাজত করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন।